ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আপনার আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে কত বরকত। কিতাবের মধ্যে আসছে আপনার আমার পয়গম্বর একদিন সাহাবীদের একটা কাফেলা দল নিয়ে মদিনার থেকে বের হয়েছে। মদিনার থেকে বের হয়ে বদরের প্রান্তরের দিকে রওনা। মদিনার থেকে বের হওয়ার পরে পাহাড়ি গিরিপথ দিয়া প্রায় 100 কিলোমিটার দূর যাওয়ার পরে আল্লাহ নবীর পানির পিপাসা লাগছে। নবীর সাহাবীদেরও পানির পিপাসা লাগছে। এবার পানি পান করবে, তাই আল্লাহ নবী কুয়া তালাশ করতেছে। হঠাৎ করে আল্লাহ রাসূল রাস্তার পাশে একটা কুয়া দেখতে পাইল। এবার আল্লাহ নবী ডাক দেয়া বললেন, এই সাহাবীরা, বালতি আনো, কুয়া থেকে পানি উঠাও, পানি পান করব, পিপাসা লাগছে। নবীর সাহাবীরা ডাক দেয়া বললেন, গো পয়গম্বর, এই কূপের পানির রং, মজা, স্বাদ সব নষ্ট হয়ে গেছে গা। এই কূপের পানি লবণাক্ত, এলাকার কেউ এই কূপের পানি পান করে না। আল্লাহ নবী কয়, তাই নাকি? কয়, হ্যাঁ তাই। এবার আপনার আমার পয়গম্বর আস্তে আস্তে কুয়ার নিকটে যাইয়া নিজের জিহ্বা মোবারক থেকে একটু থুতু মোবারক কুয়ার পানির মধ্যে ফালাই দিল। কুয়ার পানির মধ্যে থুতু ফালাইয়া এবার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এই সাহাবীরা, বালতি আনো, বর্তন হাজির করো। সাহাবীরা বালতি আনলো, বর্তন হাজির করলো। আল্লাহ নবী বললেন, এবার পানি উঠাও। যেই মাত্র নবী সাহাবীরা ওই কুয়ার পানি উঠাইলেন, এবার সর্বপ্রথম আল্লাহ নবী ওই কুয়ার পানিটা পান করলেন। এবার সব সাহাবীরা আল্লাহ নবীর পানি পান করা দেখা সমস্ত সাহাবীরা একে একে পানি পান করতেছে আর বলতেছে, আল্লাহর কসম, বিশ্ব নবীর মুখের লালা মিশার বরকতে লবণাক্ত পানিটা মিষ্টি পানিতে পরিণত হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। ওই কুয়া এখনো আছে। কুয়ার নাম বীরে শেফা। কুয়ার নাম কি? বীরে শেফা। যারা হজের সফরে অথবা উমরার সফরে গেছেন, যদি কেউ বদরের দিকে যায় থাকে, তাহলে এই কুয়া পাইছেন। আমি এইবারও, আগের বার কখনো যাই না, এইবারও গেছিলাম রমজানের পরে, যখন ওই কুয়াতে যাইয়া কুয়ার পানি এখনো উঠতেছে, কুয়ার থেকে পানি নিয়ে আসছি বাড়িতে। কারণ এই কুয়ার পানি যেই রোগের নিয়তে খাবে, এই উম্মত আল্লাহ তাআলা তাকে সেই রোগের থেকে মুক্তি দিয়ে দেবে। কুয়ার নাম ওই বীরে শেফা। শুধু তাই না বাবা, আপনার আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে কত বরকত। কিতাবের মধ্যে আসছে আপনার আমার পয়গম্বর একদিন সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের নিচে বসে আছেন। নবীর একজন মহিলা সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, নজর করে তাকায় দেখেন আল্লাহর নবী আজকে আমাদের ঘরের কাছাকাছি এসে বসছে। এমন বরকতি সুযোগ তো হাতছাড়া করা যায় না। যান যান, আল্লাহ নবীকে আজকে দুপুরের জন্য আমাদের বাড়িতে একটু মেহমানদারির দাওয়াত দিয়ে আসেন। উম্মে সুলাইমের স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, দুজানের পয়গম্বর সরকারকে খাওয়াইবা, ঘরের ভিতরে কি কি আইটেম আছে? উম্মে সুলাইম বলে, স্বামী আমার অল্প একটু আটার গোলা আর একটু খাসির বকরির গোশত আছে। অল্প একটু আটার গোলা আর অল্প একটু বকরির গোশত আছে। তবে হ্যাঁ, সাবধান, সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিবেন না, তাহলে লজ্জিত হইতে হবে, খাওয়াইতে পারবো না। আল্লাহর নবীর কানে কানে যায়া একাকে দাওয়াত দিবেন, সর্বোচ্চ 2-1 জন সাহাবীকে যেন নিয়ে আসতে পারে। এবার উম্মে সুলাইমের স্বামী দৌড়াইয়া আল্লাহ নবীর কানে কানে যায় বলেন, পয়গম্বর, আজকে দুপুর বেলা আমাদের ঘরে মেহমানদারের দাওয়াত, গ্রহণ করলে একটু খুশি হইতাম। আপনার সাথে 2-1 জন সাহাবীকে নিয়ে গেলে কিন্তু খুশি হইতাম। আল্লাহ নবী আবার মুস্কি হাসি দিয়া সব সাহাবীদের মধ্যে এলান করে দিলেন, এই সাহাবীরা, উম্মে সুলাইমের ঘরে আজকে দুপুরের দাওয়াত, তোমার সাথে তোমরা কেউ যাইবে না? সব সাহাবীরা হাত উঠে কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবী, আমি যাবো, আমি যাবো, আমি যাবো। এমন বরকতি দাওয়াতকে আমরা মিস করতে পারিনি, আমরা সবাই যাবো। সুবহানাল্লাহ। এবার উম্মে সুলাইমের স্বামীকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যাও যাও যাও, দৌড়ে উম্মে সুলাইমকে যায় বলবা, আমি তোমাদের ঘরে পৌঁছা না পর্যন্ত যেন উম্মে সুলাইম পাক শাক শুরু না করে। উম্মে সুলাইমের স্বামী দৌড়াইয়া ঘরে এসে কয়, বিবি গো,
নজর করে তাকায় দেখো আল্লাহর নবী সব সাহাবীদেরকে দাওয়াত দিয়াম আল্লাহর নবীর সাথে বিশাল সাহাবীদের একটা দল আমাদের ঘরে আসতেছে। উম্মে সুলাইমের চেহারার মধ্যে চিন্তার বাস পড়ে গেল। উম্মে সুলাইম ডাক দিয়ে বলে, বিবি গো, আমি আপনাকে মানা করেছিলাম, আল্লাহ নবীর কানে কানে যে একাকি দাওয়াত দিতে বলেছিলাম, কেন আপনি তাদেরকে দাওয়াত দিলেন? এখন তো আমার লজ্জিত হওয়া লাগবে, কেমন করে মেহমানদারি করাবো? উম্মে সুলাইমের স্বামী ডাক দিয়ে কো, বিবি গো, এই দাওয়াত কি আমি দিছিনি? কত লেখাটা দিল? আল্লাহ নবী নিজে দাওয়াত দিয়ে তার সাহাবীদেরকে আমাদের ঘরে নিয়ে আসতেছে। এই কথা শোনার পরে উম্মে সুলাইমের চেহারা থেকে চিন্তার ভাস দূরে সরে গেছে, খুশির আভা চেহারার মধ্যে ফুটে উঠছে। এবার উম্মে সুলাইম কয়, তাহলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী যদি নিজে তার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আমাদের ঘরে নিয়ে আসে, তাহলে সমস্ত সাহাবীদের খাবারের বরকত আল্লাহর নবী আমাদের ঘরে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এবার আপনারা আমার পয়গম্বর সাহাবীদের দল নিয়ে উম্মে সুলাইমের ঘরে আসলো। উম্মে সুলাইমের ঘরে এসে কয়, কি আছে নিয়ে আসো। উম্মে সুলাইমের স্বামী দুইটা ডেকচি নিয়ে আসছে। একটা ডেকচির মধ্যে অল্প একটু আটার গোলা, আর একটা ডেকচির ভিতরে অল্প একটু বকরির গোশত। আল্লাহর নবী সরকার দু আলম নিজের জিহ্বা মোবারক থেকে একটু থুতু নিয়ে আটার গোলার সাথে মিশাই দিচ্ছে, আর একটু লালা বকরির গোশতের সাথে মিশাই দিয়া কয়, যাও উম্মে সুলাইমকে বলবা গোশত পাক করে রুটি বানায় বানায় যেন আমাদের নিকট পাঠায়, তবে সাবধান ডেকচি দুইটা ঢাকনা যেন পুরাপুরি না খোলে। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত পাক করে রুটি বানায় বানায় আল্লাহর নবীর নিকট পাঠায়। আল্লাহর নবীর সব সাহাবীরা গোশত দিয়া রুটি দিয়া পেট ভরে খাইলো। আল্লাহর নবী নিজেও গোশত দিয়া রুটি দিয়া পেট ভরে খাইছে। উম্মে সুলাইমের ঘরের সব সদস্যরা পেট ভরে খাইছে। বাবা, খাওয়া দাওয়ার পর্ব শেষ। উম্মে সুলাইম কয়, আর তো কেউ খাওয়া দাওয়ার বাকি নাই, তাহলে এবার ডেকচির ঢাকনা খুলে দেখি কি অবস্থা। উম্মে সুলাইম বলে, দুইটা ডেকচির ঢাকনা খুলে দেখি যে পরিমাণ আটার গোলা আর বকরি গোশত নিয়ে পাক শাক শুরু করেছিলাম, ওই পরিমাণ আটার গোলা আর বকরির গোশত ডেকচির ভিতরেই পড়ে রয়েছে। এমন একজন দামি পয়গম্বরের উম্মত আমরা, ঠিক কিনা জোরে? হ্যাঁ, আমার যুবক ভাইয়ের কথা বল, ঠিক কিনা জোরে? তাহলে যেই দামি পয়গম্বরের মুখের লালার মধ্যে এত বরকত, সেই দামি নবী প্রতিদিন ফরজ নামাজ পড়ছে মনে হয় আপনাদের? প্রতিদিন আল্লাহ নবী ফরজ নামাজ পড়ছে আপনাদের মনে হয়? কয়েকটা? সবাই বলতে হবে কয়েকটা। কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরে আজকে আমাদের সমাজের 100% মুসলমান কি 5 ওয়াক্ত নামাজ পড়ে?